হ্যালো বন্ধুরা, চলে এসে আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি জামনাপার সিজন 2 এর সিরিজটিকে। এপিসোড 1 এর শুরুতেই আমরা শাঙ্কিকে দেখতে পাই, যার এখন সিএল লাইসেন্স ক্যান্সেল হয়ে গিয়েছে এবং সে তার বাবার ইনস্টিটিউটে বাচ্চাদেরকে পড়াতো। এখানে আমরা শাঙ্কিকে দেখে এটাও বুঝতে পারি মাঝের মধ্যে তার পাস্টের কথা মনে পড়তো, যে সে কত বড় একটা ভুল করেছিল। এরপর আমরা শাঙ্কির বাবাকে দেখতে পারি, যেখানে তাদের বাড়িতে শাঙ্কির শালা আগে থেকে এসেছিল। তারপর তারা তাদের ঘরের রেনোভেশনের কথা বলতে লাগলো। তারপর তারা সেখান থেকে ডাইরেক্ট লয়ারের ফার্মে আসে, যেখানে সেই লোকেরা মোহন নামের জন্য উদযাপন করছিল, কারণ তার টপ 4 এর মধ্যে একটা কোম্পানিতে কাজ পেয়ে গিয়েছে। এখানে প্রতীক নামের একটি ছেলে বলে সেই মোহনের কাজ করিয়েছে, যদি তুমি বলো তাহলে আমি তোমারও কাজ জোগাড় করে দেব, কারণ তোমার লাইসেন্স খুব শীঘ্রই আসতে চলেছে। এখানে শাঙ্কি তখন জানে সে এখনো কিছু ঠিক করেনি, তার এখন এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। তারপর এখানে আমরা শ্যাঙ্কিকে খ্যাতি নামের একটি মেয়ের সাথে ইন্টিমেট হতে দেখি। আসলে শ্যাঙ্কি যখন লো ফেসে ছিল তখন তার খাতির সাথে দেখা হয়েছিল, আর তখন তারা হোটেলে এসে ইন্টিমেট হতো। খ্যাতি তাকে বলে আমি খুব শীঘ্রই মুম্বাই যেতে চলেছি, সেই জন্য এখন আমরা আর দেখা করতে পারবো না। তখন সেখানে শ্যাঙ্কিও কিছু বললো না। তারপর তারা যখন চেক আউট করতে আসে তখন তারা সেখানে দেখে পারাস এবং সেলজাও সেখানে এসেছে। এটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর পরশ শ্যালকিকে মেয়ের সাথে দেখতে পেয়ে বুঝতে পেরে গিয়েছিল। তখন শ্যালকি তাকে জিজ্ঞাসা করে আপনারা দুজন এখানে কি করছেন। তখন পারস তাকে বলে বাড়িতে তো তোমার মা বাবা থাকতো, তাই আমাদেরকে এনজয় করার জন্য এই হোটেলে আসতে হয়েছে, তাই আমরা এখন বেবি নিয়ে প্ল্যান করছি। এটা শুনে শ্যালকি খুশি হয়ে যায়। শ্যালকি যখন তার মায়ের সাথে ছিল তখন তার মা তাকে জানালো এখন তোমার লাইসেন্স আসতে চলেছে, তাই তুমি এখন কোনো বড় কোম্পানিতে চাকরি করার জন্য চেষ্টা করো। কিন্তু শ্যালকি তখন তাকে মানা করে দেয় এবং তাকে বলে সে এখন এখান থেকে কোথাও যেতে চাইছিল না, কিন্তু তখন তার মা তাকে মোটিভেট করে এবং বলে তোমাকে তো আগে এগোতেই হবে। তারপর এখানে আমরা প্রিন্সি নামের একটি মেয়েকে দেখতে পারি, যে রাঘব নামের একটি ছেলের সাথে ডেটে এসেছে। যখন প্রিন্সি ওয়াশরুমে গেছিল তখন সেখানে ওয়েটার অনেকগুলো খাবার নিয়ে এসেছিল, যেগুলো প্রিন্সি অর্ডার করেছিল, এবং সে রাঘবকে 25,000 টাকার বিল ধরিয়ে দেয়। এটা দেখার পর রাঘব অনেক বেশি হতাশ হয়ে যায় এবং সে বুঝতে পেরে যায় যে এই লোকরা তাকে ঠকানোর জন্য এসেছে। তাই জন্য সে পুলিশকে ফোন করতে লাগলো। তখন সেখানে শ্যাঙ্কি আসে এবং সে রাঘবকে বলতে লাগলো যে আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি, কিন্তু তুমি যদি এখন পুলিশকে ডাকো তাহলে তোমার স্ত্রীও তো জানতে পেরে যাবে। এটা শুনে লোকটা একটু ভয় পেয়ে যায় এবং সে চুপচাপ পয়সা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, যাতে তার বউ কেউ জানতে না পারুক। তারপর এখানে আমরা জানতে পারি এই রেস্টুরেন্টটি শ্যাঙ্কির বন্ধু সৌধীর, যেখানে আশু নামের একটি ছেলে প্রিন্সেসের ভূমিকা অভিনয় করেছে এরকম কাস্টমার গুলোকে আনার জন্য, যাতে তারা এরকম বারবার করতে পারে, আর যখনই কোনো সমস্যা হয় তখন শ্যাঙ্কি তাদেরকে সাহায্য করে দেয়। পরের দিন আমরা দেখতে পারি শ্যাঙ্কির লাইসেন্স ফেরত পেয়ে গিয়েছে, যার কারণে তার বাবা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তারপর তারা বাবা ছেলে মিলে একসাথে গিয়ে ড্রিঙ্ক করে, কারণ তাদের মধ্যে এক বন্ধুত্ব হয়ে গিয়েছিল। শ্যাঙ্কির বাবা তখন তাকে জানালো তোমার জন্য জব লেটার এসেছে, যাও গিয়ে ইন্টারভিউ দাও এবং কিছু বড় কিছু করে দেখাও, এখানে পড়ে থাকলে তোমার জীবন পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যাবে। শ্যাঙ্কি তখন জানালো সে প্রতীকের দেওয়া ইন্টারভিউ দিতে যাবে। এর পরের দিন শ্যাঙ্কি যখন ইন্টারভিউ দিতে আসে তখন সেই কোম্পানির মালিক তাকে বলে এই কাজ একটু জটিল, সেই কারণে প্রতীক তোমাকে এখানে ডেকেছে, কারণ তুমি তো আগেও কোম্পানিগুলোতে এরকম কাজ করেছো। এটা শুনে তো শ্যাঙ্কি একটু রেগে গেল। সে বলল এখন সে এরকম কোনো কাজ করবে না, যাতে আমার পরিবারের নাম খারাপ হোক, এবং এটা বলে সে এখান থেকে চলে যায়। এরপর যখন শ্যাঙ্কি তার বাবার কোচিং সেন্টারে পৌঁছয় তখন সেখানে দেখতে পারে সেখানে অনেক ভিড় হয়ে গিয়েছে। আসলে শ্যাঙ্কির বাবার কোচিং সেন্টারে আগুন লেগে গেছিল, যেটা দেখে শ্যাঙ্কি অনেক বেশি অবাক হয়ে যায়। এখানে এপিসোড 1টি শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতে শ্যাঙ্কির বাবা এবং বাকি অফিসার গুলো সিভিল অফিসে যায়, কারণ তাদের সবার কোচিং সেন্টার গুলোতে তালাবন্দি করে দেওয়া হয়েছে। আসলে আগুন লাগার জন্য বাচ্চাদের জীবনের উপরেও চাপ রয়েছে, সেই জন্য সেখানের অফিসার তাদেরকে বলে আগে আপনারা আপনাদের বিল্ডিং ঠিক করান, তারপর যখন আমাদের সবকিছু সেফ মনে হবে তখন আমরা আপনাকে কোচিং চালাতে দেব। এটা বলে শ্যাঙ্কি এবং তার বাবা এখান থেকে চলে যেতে লাগলো। কিন্তু খ্যাতির বাবা, যে শ্যাঙ্কির বাবার বন্ধু ছিল, সে বলল এই লোকটি ঘুষ নিয়েই রাজি হবে, সেই কারণে সে তাকে
তাকে ঘুষ দিতে চলে যায়। তারপর আমরা আনকোচের নামের একটি ইনস্টিটিউট দেখতে পারি, যেটা খুব তাড়াহুড়ো করে পুরো ভারতে ছড়িয়ে পড়ছিল এবং তার কারণে অনেকগুলো কোচিং সেন্টার বন্ধ হয়ে গিয়েছে। এই আনকোচিনের মালিক তার বন্ধুকে বলে যে আমরা সমস্ত কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছি, কিন্তু এই যমুনা পাড়ার কোচিং সেন্টার গুলো আমাদের নিয়ন্ত্রণে নেই, সেই কারণে এই ব্যাপারে কিছু একটা করতে হবে। তখন সেই লোকটি বলে আমি একজনকে কাজে লাগিয়ে রেখেছি যে এই কোচিং সেন্টারটাকে বন্ধ করিয়েই ছাড়বে। তখনই সেখানে সেই সারাঞ্চ আসে এবং বলে আমি আমার চাল চেলে দিয়েছি, এবার শুধু দেখতে থাকো কি হতে চলেছে। আসলে এই আগুনটি সেই লাগিয়েছিল। এদিকে শ্যাঙ্কি তার কোচিং সেন্টার ঠিক করার জন্য লোক ডেকেছিল। সে বলল এটার খরচ তো প্রায় 10 লাখ টাকা আসতে পারে। এটা শুনে শ্যাঙ্কি অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে ভাবলো এত টাকা তো এখন নেই। কিন্তু তখন তার বাবা তাকে বলল আপনারা কাজ শুরু করেন, আমি দেখছি। তারপরে এদিক ওদিক থেকে শ্যাঙ্কিও পয়সা জোগাড় করা শুরু করে দিল। তার সাথে সাথে শ্যাঙ্কি তার জবের জন্য ট্রাই করতে থাকলো, কিন্তু খারাপ রেকর্ডের জন্য সে কোথাও কাজ পেল না। তারপর শ্যাঙ্কি তার বন্ধুর সাথে দেখা করে বাড়ি যাচ্ছিল, তখনই সে সেখানে প্রিন্সিকে বাড়ি যেতে দেখে। তাই শ্যাঙ্কি তাকে সেখানে লিফট দিয়ে দেয়। এখানে প্রিন্সিও এমন আচরণ করছিল যে সে ছেলেদের থেকে দূরে থাকে। তারপর শ্যাঙ্কি যখন তার এরিয়াতে তাকে ছেড়ে দিল, তখন প্রিন্স তাকে বলে তুমি তাড়াতাড়ি এই এলাকা থেকে চলে যাও, আর নয়তো কিছু লোক তোমার বাইকটাকেও লুটে নেবে। আসলে প্রিন্সে খুব দরিদ্র এলাকায় থাকতো। তারপরের দিন শ্যাঙ্কি তার জিজাজির সাথে দেখা করে যে তার এখন 5 লাখ টাকার প্রয়োজন, কারণ তার কোচিংটাকে বাঁচাতে হবে। তারপরে শ্যাঙ্কি খ্যাতির সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি আমার ফোন কেন তুলছো না। খ্যাতি তখন তাকে বলে এখন আমাদের দূরে হয়ে যাওয়া উচিত, কারণ আমি খুব শীঘ্রই মুম্বাই যেতে চলেছি। এটা শুনে শ্যাঙ্কি চুপচাপ সেখান থেকে চলে যায়। তারপর শ্যাঙ্কি বাড়িতে এসে তার বাবাকে বলে আমাদের বাড়িতেও আমাদের একটা ঘর তৈরি করে নেওয়া উচিত, যাতে আমরা আরো ভাড়াটিয়া রাখতে পারি। কিন্তু তখন তার বাবা তাকে মানা করে দেয়, কারণ এখন তো খরচা অনেক বেশি, এটা নিয়ে আমরা পরে ভাববো। এখানে শ্যাঙ্কি টাকা জোগাড় করার জন্য তার বাইকটিকেও বিক্রি করে দেয়। তারপর আমরা এখানে দেখতে পারি খ্যাতির বাবা যাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল, সেই অফিসার তো নিউজে গিয়ে বলে দিয়েছিল যমুনা পাড়ের মানুষেরা আমাকে কেনার চেষ্টা করছে। এটা শুনে তো শ্যাঙ্কি অনেক বেশি হতবাক হয়ে যায়, কারণ এতে তাদের কোচিংয়ের নাম নষ্ট হয়ে যেতে পারে। তারপর সেখানে আমরা সেই অফিসারকে দেখতে পারি যাকে সারাংশ পয়সা দিচ্ছিল যমুনা পাড়ার লোকেদেরকে বিরক্ত করার জন্য, কারণ যেভাবেই হোক তাকে সেই কোচিং সেন্টার বন্ধ করতে হবে। তারপর যখন শ্যাঙ্কি বাড়িতে আসে তখন সে তাকে জিজ্ঞেস করে তুমি পার্কের কাছ থেকে কেন টাকা নিলে, আমি আমার জামাইয়ের পয়সা দিয়ে কোচিং বানাবো না। তখন সেখানে শ্যাঙ্কির তার বাবার সাথে ঝামেলা হয়ে যায়। তারপর সে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। তারপর আমরা দেখতে পারি শ্যাঙ্কি তার বন্ধুর সাথে দেখা করার জন্য এসেছে, যেখানে প্রিন্সি আরো একটা ছাগল জোগাড় করে এনেছে। তারপর যখন প্রিন্সি অর্ডার করে তখন আশু খুশি হয়ে যায়, কিন্তু এই লোকটিতে অনেক কিছু অর্ডার করে। তারপর পয়সা চাওয়ার টাইমে সে বন্দুক বের করে নেয়। এটা দেখে তাদের অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে এই লোকটার নাম শওকাত ছিল, যে কিনা এখানে আবর্জনার রাজা ছিল। যখন সে জানতে পেরেছিল এখানকার রেস্টুরেন্টের লোকেরা এইভাবে লোকেদেরকে ধোকা দিয়ে এরকম ভাবে তাদেরকে লোটে, তাই জন্য সে এখানে এসেছিল। এখানে এপিসোড 2 শেষ হয়ে যায়। এপিসোড 3 শুরুতেই আমরা দেখতে পারি শওকত এদের 3 জনকে তাদের আড্ডায় নিয়ে এসেছিল। এখানে তাদের সামনে একজনকে খুব বাজেভাবে মারধর করা হচ্ছিল। আসলে শওকতের ধোকা দেওয়া লোকেদেরকে একদম পছন্দ হতো না, সেই কারণে এই লোকেরা শওকতের কাছে ক্ষমা চায় যে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আপনাদেরকে লুটবো না। শওকত বলে তুমি কাজের ছেলে, যদি তুমি আমার হয়ে কাজ করো তাহলে তোমাকে টাকার জন্য কোনোদিন কাঁদতে হবে না। তারপর তারা ভয়ের চোটে রাজি হয়ে যায়। তারপর তারা বাড়ি ফেরার সময় ভাবতে লাগলো এখন আমরা করবো কি, কারণ আমরা তো এখন সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। তারপর আমরা দেখতে পারি সেই অফিসার আজকে সেই কোচিং এর জন্য দেখাশোনা করতে এসেছে। তারপর তারা দেখে সেই কোচিং সেন্টারটাকে সেল করে দেয়। এটা দেখে তারা অনেক বেশি হতাশ হয়ে যায়। এখানে অনেক বড় ঝামেলা হয়ে যায়। তারপর যখন শ্যাঙ্কি বাড়িতে আসে তখন সে তার বাবার সাথে তর্ক করা শুরু করে। তারপর তার বাবা তাকে বলে তুমি টাকা কামিয়ে নিয়ে আসো, আমাদের কোনো চিন্তা হবে না। যেটা শুনে শ্যাঙ্কি কিছু বলতে পারলো না, কারণ তার কোথাও চাকরি লাগছিল না। তারপরের দিন যখন শ্যাঙ্কি লয়ারের কাছে যায় তখন লয়ারও বলে দেয় কালকে থেকে অফিস আসতে হবে না, তোমার এখানে আসার জন্য আমার ক্লায়েন্টও নষ্ট হয়ে যাচ্ছে। তাই শ্যাঙ্কি সেখান থেকেও চলে যায়। তারপর সৈকত সে 3 জনকে তার কাছে ডাকে। তারপর তাদেরকে আবর্জনার খাদান দেখায়। তারপর সে তাদেরকে বলে যে তাদের সব থেকে প্রফিটের কাজ হচ্ছে ইলেকট্রিক বজ্র বিক্রি করা, যেটাকে আমরা পিক্সেল বলে ডাকি, আর এটার দ্বারাই আমরা আমাদের ব্যবসাটাকে আরো বড় করতে চাই। তারপর শওকত একটি ভাটি নামের ব্যক্তির ছবি দেখায়, এটা আমার রাইভাল, তোমরা একবার আমাকে তার কাছে পৌঁছিয়ে দাও, তারপর দেখো আমি কি করি। এখন এই কথা শুনে আশু রাজি হয়ে যায় এবং ভয়ে ভয়ে শ্যাঙ্কিও হ্যাঁ বলে দেয়। তারপরে তারা এইভাবে প্রিন্সির দ্বারা ভাটিকে ফাঁসায়, যেভাবে তারা সবাইকে বলদ বানাতো। আজকে সেই রেস্টুরেন্টে শওকতের লোকেরাও ছিল। ভাটিকে
তুলে নিয়ে যাওয়ার জন্য। ভাটির এখানে একটু সন্দেহ হয়ে গেছিল, সেই জন্য সে প্রিন্সের সাথে যেতে লাগলো। এখানে আমরা দেখতে পারি সারাঞ্চ যমুনা পাড়ার লোকেদেরকে তাদের অফিসে ডেকে নিয়েছে যাতে তিনি তার পাশে করে নিক, কিন্তু শ্যাঙ্কির বাবা তো তৎক্ষণাৎ তাকে মানা করে দেয় যে আমাদের কোচিং আমরা নিজেরা চালিয়ে নেব, তোমাকে আমাদেরকে শেখাতে হবে না। তারপর তারা সমস্ত লোকগুলোকে নিয়ে সেখান থেকে চলে যায়, যার ফলে সারাঞ্চের মাথা গরম হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি শ্যাঙ্কি ভাটির সাহায্য করার জন্য আসে এবং তাকে ভুলিয়ে ভালিয়ে শৌকতের গাড়িতে পৌঁছে দেয়, কারণ ভাটি এদের সবার সাথে লড়াই করার জন্য তৈরি ছিল। এভাবে শ্যাঙ্কি শৌকতের কাছে ভাটিকে পাঠিয়ে দিয়েছিল। তারপরে আমরা দেখতে পারি যমুনা পাড়ার লোকেদের কাছে পুলিশ চলে এসেছিল। তারা পিজি ভাঙার জন্য এসেছিল, কারণ তাদের কাছে নোটিশ এসেছিল যে যতগুলো ইললিগাল পিজি রয়েছে সেগুলোকে ভাঙা হবে। এই কারণে অনেক মানুষের ঘর ভেঙে যায় আর অনেক বড় হাঙ্গামাও হয়। তারপরে যে শ্যাঙ্কির ঘর ভাঙার পালা আসলো, তখন আমরা দেখতে পাই শ্যাঙ্কি তো ভাটিদেরকে ধরার জন্য আগে থেকে শৌকতদের সাথে কথা বলে নিয়েছিল যে আমার ঘর এবং আমার কোচিনের ওপর যেন কোনো ক্ষতি না আসুক। সে কারণে এখন তার বাড়িটিকে ভাঙা হয়নি। এটা দেখে শ্যাঙ্কির মা এবং তার বাবা অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। এখানে এপিসোড 3টি শেষ হয়ে যায়। এপিসোড 4 এর শুরুতেই আমরা শ্যাঙ্কি এবং তার মা যাদের বাড়ি ভেঙেছিল তাদের জন্য খাবার নিয়ে গেছিল, কিন্তু উল্টে এই লোকগুলো শ্যাঙ্কির বাড়ির ওপরেই রেগেছিল, কারণ তারা আগে থেকে সেটিং করে নিয়েছিল এবং তাদের বাড়িটিকে বাঁচিয়ে নিয়েছিল। অন্যদিকে পরের দিন পারস সেলজাকে নেওয়ার জন্য এসেছিল, কারণ সে তাদের জন্য নয়ডাতে একটা ফ্ল্যাট নিয়েছিল যাতে সে তার বাচ্চার সাথে সেখানে শান্তিতে থাকতে পারুক। তারপর শ্যাঙ্কি তার বাবাকে জিজ্ঞাসা করে তুমি কিছু করো তুমি বাড়িটাকে বাঁচানোর জন্য। তখন শ্যাঙ্কি কিছু বললো না আর ক্যাডি এবং শ্যাঙ্কির মধ্যে মারামারি শুরু হয়ে যায়, কারণ ক্যাডির মনে হচ্ছিল সে আবার কোনো বাজে কাজে না চলে যাক। তারপর শ্যাঙ্কির সাথে দেখা করার জন্য শৌকত আসে। তারপর তাকে বললে তুমি ছেলেটা কাজের, আমার সাথে যোগদান দিয়ে দাও, তাহলে পরে কখনো তোমার সমস্যা হবে না। কিন্তু শ্যাঙ্কি এর জন্য প্রস্তুত ছিল না। তখন শ্যাঙ্কি দেখতে পারে তার বাবা সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং তাকে গাড়ির মধ্যে দেখে তার পাশে চলে আসে। তারপর এখানে শৌকত শ্যাঙ্কিকে বাঁচানোর জন্য তাকে বলে সে তো ক্যাব ড্রাইভার, স্যারকে তো এখানে ছাড়ার জন্য এসেছি। ঠিক এমনই করে সে শ্যাঙ্কিকে এখানে ছেড়ে চলে যায়। এর পরের দিন কেডি তার সোসাইটির লোকের সাথে কোচিন এবং তার বাড়ির ব্যাপারে কথাবার্তা বলছিল। তখনই সেখানে শ্যাঙ্কির সাথে সোসাইটির একজনের সাথে তর্ক হয়ে যায়, কারণ শ্যাঙ্কি সবসময় তার মতামত চালাতো, যে ব্যাপারটা তার পছন্দ হলো না। তখনই সেখানে সেই অফিসারটা আসে এবং কোচিনের তালাটা খুলে দেয়। তারপর বাকি লোকেরা তাকে জিজ্ঞাসা করলো আমাদের কোচিং কখন খুলবে। তখন অফিসার বলল আমাদের তো শুধু কেডি স্যারের কোচিং খোলারই অর্ডার এসেছে। যেটা শুনে বাকি লোকেরা রেগে যায়, কারণ কেডি সব জায়গায় খালি বেঁচে যাচ্ছিল। আসলে এই সমস্ত চাল সারাঞ্চ চালছিল যমুনা পাড়ার লোকেদেরকে পরস্পরের সাথে লড়াই করানোর জন্য। তখন যখন শ্যালকি বলে বাড়িতে কোচিং খুলে নেওয়ার কথা, তখন কেডি মানা করে দেয় এবং বলে যতক্ষণ না অন্যের কোচিং সেন্টার খুলছে ততক্ষণ না আমরাও আমাদের কোচিংটি খুলবো না, আমরাও আমাদের কোচিংটাকে বন্ধ রাখবো। এর পরের দিন শঙ্কর তার জন্মদিন, যেখানে শ্যাঙ্কি এবং তার বন্ধুদেরকেও ডাকে। তখন শঙ্কর বলে তুমি জয়েন করার ব্যাপারে কি ভেবেছো, যেখানে শ্যাঙ্কি বলে আমি পরে বলবো। তারপর আমরা দেখতে পারি ক্যারির সাথে দেখা করার জন্য কিছু বাচ্চার পরিবারের লোকেরা এসেছে, যারা এসে বলে বাচ্চাদের পরীক্ষা আসতে চলেছে, যদি তাদের এখনো প্রস্তুতি না হয় তাহলে পড়াশোনা করিয়ে কি লাভ। সেই কারণে তারা তাদেরকে অনুরোধ করে কোচিং সেন্টারটা খোলার জন্য। তারপর বাচ্চাদের মুখ দেখেও কেডিও রাজি হয়ে যায় এবং সে পরের দিনই কোচিং শুরু করে দেয়। কিন্তু এই কারণে বাকি লোকেরা কেডির ওপর রেগে গিয়েছিল। তারপর কেডি যখন একদিন পড়াচ্ছিল তখন দুটো বাচ্চা কেডির ওপর কালি ফেলে পালিয়ে যায়, যে জিনিসটা কেডির অনেক খারাপ লাগলো। কিন্তু কেডি তাদের চুপি ছিল আর বাচ্চাদেরকে পড়ানো শুরু করে দিয়েছিল, আর শ্যাঙ্কিও তার সাথে পড়াচ্ছিল। তারপর একদিন শ্যাঙ্কি যখন তার প্রতিবেশীদেরকে খাবার দিতে যাচ্ছিল তখন তারা অস্বীকার করে দেয় নেওয়ার জন্য, তাই শ্যাঙ্কি সেই খাবারগুলোকে গরুদেরকে দেওয়ার জন্য নিয়ে যায়। তারপর সে সেখানে প্রিন্সিকে দেখতে পায় যে খুব ক্ষুধার্ত ছিল, সেই কারণে শ্যাঙ্কি থেকে খাওয়ার জন্য অফার করে এবং প্রিন্সি তাকে তার সাথে একটা চমৎকার জায়গায় নিয়ে যায়, যেখানে তারা দুজনে মিলে একসাথে খাবার খায়। এখানে আমরা বুঝতে পারি শ্যাঙ্কি কোথাও না কোথাও প্রিন্সিকে পছন্দ করা শুরু করে দিয়েছিল। তারপর তারা এখানে অনেক কথা বলে এবং প্রিন্সি বাকি থাকা খাবারগুলো তার সাথে নিয়ে চলে যায় যাতে সে তার বাবাকে দিতে পারে, কারণ তারা অনেক গরিব ছিল। তারপর আমরা দেখতে পারি বাচ্চাদের রেজাল্ট বেরিয়ে গিয়েছে। তারপর যখন নিউজে কেডিকে জিজ্ঞাসা করা হয় যে আপনি বাচ্চাদেরকে কিভাবে পড়িয়েছেন, তখন কেডি পুরো যমুনা পাড়ার লোকেদের নাম নেয় এবং বলে আমরা সবাই মিলে খুব পরিশ্রম করেছিলাম, যেটা শ্যাঙ্কির পছন্দ হলো না যে তুমি তার নাম কেন নিয়েছিলে। অন্যদিকে সারাঞ্চকে তার বস বলছিল যে আমরা এতগুলো কৌশল চেষ্টা করে নিয়েছি কিন্তু এই যমুনা পাড়ার লোকেরা আবার এক হয়ে গিয়েছে, যার জন্য সারাঞ্চ কিছু ভাবতে লাগলো। তারপর কেডির সাথে দেখা করার জন্য একজন প্রভাকর নামের ব্যক্তি আসে এবং বলে আপনি বাচ্চাদেরকে পড়িয়ে আমাদের নাক কাটার দিক থেকে বাঁচিয়েছেন, সেই জন্য এলাকার লোকেরা এখন আপনার ওপর আর রেগে নেই। এবং তার সাথে এটাও জানা যে কেডির ওপর যে কালিটি ছুঁড়ে মারা হয়েছিল এটা তার কোচিনের স্টুডেন্টরাই করেছিল, যার জবাবে কেডি বলে যে কোনো ব্যাপার না, কিন্তু তার জন্য শ্যাঙ্কির রাগ হয়ে যায়। তারপর যখন রাতে তারা ঘুমাতে
ঘুমাতে যাচ্ছিল তখন মহল্লার লোকেরা তাদের উপর পাথর মারছিল। সেখানে সৌদি এসে বলে কিছু লোকেরা প্রভাকরকে তুলে নিয়েছে, সেই লোকটা যার বাচ্চারা কালি ফেলেছিল, এবং প্রভাকরকে মারধর করা হয়েছে। সেই কারণে আশেপাশের লোকেরা মনে করলো এটা কেডি করিয়েছে। তারপর শালকে সেখানে তার পরিবারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ এলাকার লোকেরা তাদের কোনো কথাই শুনতে রাজি হচ্ছিল না। এখানে এপিসোড 4টি শেষ হয়ে যায়। এপিসোড 5 এর শুরুতেই আমরা দেখতে পাই তার মা বাবাকে পারেসের বাড়িতে নিয়ে এসেছিল। তারপর শ্যাঙ্কি যখন তার কাজে যেতে লাগছিল তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করে তুমি কোন ক্লায়েন্টের সাথে কাজ করছো, এবং তাকে সে জানায় আমি তোমার সাথে কাজ করার জন্য রাজি, কারণ পয়সা ছাড়া কিছুই হতে পারে না। আসলে শ্যাঙ্কি সেই ছেলেদের কথা শওকতকে বলেছিল যে প্রভাকরকে মারধর করেছিল যাতে সে কেডিকে বিরক্ত না করে। তারপর শওকত বলে আরো একবার ভেবে নাও, আমি একজন ময়লা ব্যবসায়ী। সে বলে পয়সা এবং পাওয়ার তো আমার কাছে আছে, কিন্তু কেউ আমাকে সম্মান করে না। যেখানে শ্যাঙ্কি বলে তা নিয়ে আমি কিছু ব্যবস্থা করে নেব, এবং সে জয়েন্ট হয়ে যায়। শওকত তার লোকের দ্বারা দিয়ে শ্যাঙ্কিকে কাজ বোঝায়। আসলে এখানে পিক্সেল আসে মাদারবোর্ডের, যেগুলোর মধ্যে থেকে ভালো পিক্সেল বাছাই করে ভালো দামে বিক্রি করা হতো। দোকানদার বলে তোমাদের পিক্সেল তো এমনিও খারাপ, যেগুলো একটাও কোনো কাজের ছিল না, যার মধ্যে থেকে তার সমস্ত সোনার পিনগুলো গায়েব থাকতো। যার পর শ্যাঙ্কি কারখানায় এসে দেখে এটা তো সত্যি পাতার মধ্যে একটাও গোল্ড পিন ছিল না, তার মানে এটাকে কেউ বের করে নিচ্ছে। তার পরের দিন শ্যাঙ্কি এবং তার বন্ধুরা মিলে রাত্রেবেলায় কারখানায় গিয়ে দেখে সেখানে কিছু লোক মাদারবোর্ডের থেকে গোল্ড বের করছিল। এটা দেখে তারা অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে এই সমস্ত কাজ শওকতের বিশেষ লোক রমণী করত, যেটা শওকতও জানতো না। তারপর যখন শ্যাঙ্কি শওকতের সাথে এসে দেখা করে তখন শওকত বলে আমাকে একজন সরকারি অনুমোদিত হতে হবে যাতে আমার উপর থেকে আবর্জনা ওয়ালার নাম উঠে যাক। তার সাথে শওকত আরো জানায় আমার ধান্দা এখন খুব খারাপ যাচ্ছে, কারণ আমার সমস্ত পিক্সেল খারাপ আসে। তখন শওকত ভাবে যে সে রামুনের কথা তাকে বলে দিক। তখন শ্যাঙ্কি বললে তাকে রামুনের কথা বলা উচিত কিনা। তারপর সে তিন বন্ধু যখন একসাথে কথা বলছিল যে শওকতকে প্রুফ দেখানো উচিত, তাহলে সে আমাদের কথা বিশ্বাস করবে। তখনই তারা সেখানে গিয়ে সকালবেলা রমনের হাতের পিক্সেল লাগার আগেই একটি পিক্সেল বের করে নেয় যেটা পুরোপুরি ঠিকঠাক ছিল। তারপর তারা সেই পিক্সেলকে দেখানোর জন্য শওকতের কাছে আসে, কিন্তু এখানে শওকতের লোক একজনকে মারছিল যে কিনা রমণীকে ওপর অভিযুক্ত দিয়েছিল। যেখানে শ্যাঙ্কি বুঝতে পেরে যায় যে রমনের ব্যাপারে সে শওকতকে কিছু বলতে পারবে না, সে কারণে সে তার মাথা খাটায়। এদিকে পারস এবং শেলজা তার মা বাবাকে কিছু ব্যাপারে অজুহাত দিয়ে পার্কে পাঠিয়ে দেয়, কারণ তাদের আজকে ইন্টিমেট হওয়ার কথা ছিল। তারপর পার্কে কেডির সাথে একটা সোসাইটির লোক দেখা করে যার নাম ছিল ডক্টর মহেন্দ্র, এবং সে কেডির সাথে কথা বলে। তখন কেডি বলে আমি আমার ছেলের বাড়িতে এসেছি। ওদিকে শ্যালকির মা এই সোসাইটির কিছু মহিলাদের সাথে বন্ধুত্ব করে নেয়। তারপর শ্যালকি যখন বাড়িতে আসে তখন পারস এবং শেলজা ইন্টিমেট হয়ে গিয়েছিল। তাদের কথাবার্তাতে আমরা বুঝতে পারি তারা IVF এর সাহায্যে সন্তান ধারণ করার চেষ্টা করছিল, যে কথাটা শ্যাঙ্কিও শুনতে পেয়ে যায়। তখন শ্যাঙ্কি তাকে জিজ্ঞেস করে এই সমস্ত করার কেন উচিত, যার কারণে পারস তাকে বলে আমার পরিবারের লোক বাচ্চার জন্য পাগল হয়ে গিয়েছে, আর এখন আমারও একটা বাচ্চা চাই, কিন্তু তার জন্য অনেক বেশি খরচা হচ্ছে। রাতে শ্যাঙ্কি সেই চুরানো মাদারবোর্ডের সাহায্যে একটা ল্যাপটপ বানায় যেটা খুব ভালোভাবে চলছিল। তারপরে সেই ল্যাপটপটা গিয়ে সে পরের দিন শওকতকে দেখায় এবং তাকে বলো এটার কত দাম দিতে পারো। রামনি তখন বলে খুব সহজেই 25,000 টাকা পেয়ে যেতে পারবো। তখন শ্যাঙ্কি বলে এটা আমাদের কোম্পানির মাদারবোর্ড দিয়ে আমি বানিয়েছি। তখন শ্যাঙ্কি বলে যতগুলো মাদারবোর্ড আসতে চলেছে সেগুলো সমস্ত স্লটগুলো আপনি আমাকে প্রথমে দেবেন, তাহলে আমি আপনার বিজনেসটাকে গ্রো করতে পারবো। শওকত তখন রাজি হয়ে যায়। শ্যাঙ্কি তখন বলে আমরা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের একটা দোকান খুলতে পারি, সেটাও তোমার নামে। শওকত তখন বলে এটা তো খুব ভালো একটা কাজ, এটি আমাকে সাদা রঙের ধান্দায় আনতে পারে, এটা আমাকে হোয়াইট বিজনেস নিয়ে আসতে পারে। কিন্তু এই ব্যাপারটা রমণীর পছন্দ হলো না, কারণ এখন তার সোনা বের করে নেওয়ার প্ল্যানটা খারাপ হতে চলেছে। তারপরে কিছুদিন পরে শ্যাঙ্কি শওকতের সেই দোকানটা খুলে নেয়। সেই খুশিতে শওকত এদেরকে অনেক বেশি পয়সা দেয়, যেটা পেয়ে শওকত অনেক বেশি খুশি হয়ে যায়। তারপরে শ্যাঙ্কি যখন তার বাড়িতে পৌঁছায় সেখানে সে গিয়ে দেখে রমণী এসেছে, আর সে হয়তো কেডিকে বলে দিচ্ছে যে সে কার সাথে কাজ করতো। এখানে এপিসোড 5টি শেষ হয়ে যায়। তো 6 এর শুরুতেই আমরা দেখতে পাই শ্যাঙ্কির বাবা দেখতে চলে এসেছিল শ্যাঙ্কি আজকাল কি কাজ করছে। এখানে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ দেখে সে বুঝতে পারে শ্যাঙ্কি ভালো একজন সিএ হয়ে এইসব কাজে লেগে পড়েছে। তখন কেডি বলে সে ফ্যাক্টরিও ঘুরতে চায় যাতে সে জানতে পারুক শ্যাঙ্কি কত বড় কোম্পানির জন্য কাজ করছে, যেটা শুনে শওকত রাজি হয়ে যায়। এরপর শ্যাঙ্কি যখন ফ্যাক্টরিতে ছিল তখন তার কাছে রামনি এসে একটা স্লটের মাল নিয়ে চলে যায়। তখন সৌদি তাকে জিজ্ঞেস করে সে এমনটা কেন করছে। তখন শ্যাঙ্কি বলে রামনি এবং তার মধ্যে চুক্তি হয়েছে সে আমার বাবাকে এই ব্যাপারে কিছু বলবে না, তার বদলে সে প্রত্যেক সপ্তাহে একটা করে সল্ট দিয়ে দেওয়া হবে। তারপর শ্যাঙ্কি বলে এইসব ছাড়ো, বাবা যখন আসবে তখন এই আবর্জনা ফ্যাক্টরিটাকে নতুন ফ্যাক্টরিকে কিভাবে পরিণত করবো এইটা ভাবো। তখন শ্যাঙ্কির আইডিয়া এসে এবং সে শওকতের কাছে গিয়ে বলে আমাদের ফ্যাক্টরিটাকে নতুন তৈরি করতে হবে যাতে আমাদের ফ্যাক্টরিটি আরো ভালো লাগে। তখন
শঙ্কর তো রাজি হয়ে যায় এবং শ্যাঙ্কি প্রিন্সিকেও ডেকে নেয় সাহায্যের জন্য। তারপরে তারা ফ্যাক্টরি পরিষ্কার করা শুরু করে দেয়। এই সময় শঙ্কর শ্যাঙ্কিকে একটা বাইকও গিফট করলো, যেটা শ্যাঙ্কির অনেক বেশি ভালো লাগে। তারপর প্রিন্সি যখন বাড়ি যাচ্ছিল তখন শ্যাঙ্কি তাকে লিফট দেয়। এখানে দেখে আমরা এটা বুঝতে পারি প্রিন্সিও শ্যাঙ্কিকে পছন্দ করা শুরু করে দিয়েছে। তারপর যখন শ্যাঙ্কি প্রিন্সিকে ড্রপ করে তখন প্রিন্সি বলে আমি মন্দির যেতে চাই। এখানে শ্যাঙ্কি জানতে পারে আজকে প্রিন্সির জন্মদিন, এই জন্য সে তার বার্থডে সেলিব্রেট করে, যে কারণটা প্রিন্সির অনেক বেশি ভালো লাগে। এর পরের দিন যখন শ্যাঙ্কি ফ্যাক্টরিতে আসে সেখানে শওকত রেনোভেশনের জন্য একজনকে ডেকেছে। আর এটা শ্যাঙ্কির এক সারা বেরিয়েছিল যে আগে একটা ক্যাফে চালাতো। সে এখানে শ্যাঙ্কিকে দেখে অনেক বেশি হতবাক হয়ে যায়। শ্যাঙ্কি তখন শওকতকে জানায় এটা শ্যাঙ্কির পুরনো এক্স। এই কথাটা প্রিন্সিও শুনে নেয়। তখন সে সারার সাথে থাকাটা খারাপ মনে করলো। তারপরে তারা কাজের সাথে সাথে সারা এবং শ্যাঙ্কি একসাথে কথা বলছিল। সারা তখন বলে আমার ক্যাফে বন্ধ হয়ে গিয়েছে, সেই কারণে আমি এই কোম্পানিতে যোগদান হয়ে যাই। শ্যাঙ্কি বলে সেই কাণ্ডের পর আমি কোথাও আর জব পাইনি, তাই আমাকে এই কাজটি করতে হচ্ছে। এখানে শ্যাঙ্কি এরকম ভাবে কথা বলতে দেখে প্রিন্সি মনে মনে রাগ করছিল। তারপর এরা সবাই মিলে পুরো ফ্যাক্টরিটাকে তৈরি করে নেয়। এরপরে কেডেও এখানে এসে ফ্যাক্টরি দেখে চলে যায়, কিন্তু তার এটা দেখেও মনে হয়েছিল যে সব জায়গায় অনেক ময়লা পড়ে রয়েছে। তারপর কেডে চলে যাওয়ার পর শওকত এটা বুঝতে পারে শ্যাঙ্কি তার কাজের সম্মান করতো না, সে শুধুমাত্র তার বাবাকে ফ্যাক্টরি দেখানোর জন্য লজ্জা পাচ্ছিল, তাই সে তার সেটার পুরো চেহারা বদলে দিয়েছিল। তারপর শ্যাঙ্কিকে সে বলে এরপর থেকে আর ফ্যাক্টরিতে এসো না, তুমি যাও এবং সেই দোকান সামলাও। এদিকে আমরা দেখতে পারি কেডি সেই মহেন্দ্রের সাথে দেখা করতে এসেছিল। এখানে কথায় কথায় সে জানতে পারে আজকাল মা বাবা আইপিএস সাহায্যে মা বাবা হচ্ছে। এখানে কেডি বলে এটা তো সব থেকে বাজে জিনিস, এটা তো প্রকৃতির সাথে তালগোল পাকানো হয়ে গেল। এখানে মহেন্দ্র বলে আপনি এত বলছেন, আপনার ছেলে তো নিজেই আইভিএফ করাচ্ছে। এটা শুনে তো কেডি অনেক বেশি অবাক হয়ে যায়। এখানে কেডি এবং সারা আবার দেখা করে এবং তারা অনেক বেশি কথা বলে। সারা বলে আমি তোমাকে মিস করতাম, কিন্তু কখনো ফোন করতে পারিনি। এক কথা বলা যেতে পারে তাদের বন্ধুত্ব আবার বেড়ে গিয়েছে। তারপর যখন শ্যাঙ্কি বাড়িতে আসে তখন সে বুঝতে পারে তার বাবা রেগে রয়েছে। পারাস তখন তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। উল্টে কেডি তো পারাসের উপরে রেগে যায়, তুমি আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছো, তুমি কখনো বাবা হতে পারবে না, তাহলে বাচ্চা এবার কিভাবে পয়দা করবে। এটা শুনে তো পারাস রেগে চলে যায়। তখন শ্যাঙ্কি তার বাবার সাথে তর্ক শুরু করে। এর জবাবে কেডি তাকে বলে তুমিও তো ময়লা আলার সাথে কাজ করছো, তাতে লজ্জা লাগছে না। শ্যাঙ্কি তাকে বলে এর জন্য আমি পয়সা পাই, পরিশ্রম করে কামাই আমি। এর ফলে তাদের তর্ক আরো বেশি বেড়ে যায়। এটা দেখে শ্যালজা কান্না শুরু করে। তখন কেডি বলে এই বাড়িতে নয় আমি থাকবো, নয় শ্যালকি। শ্যালজা তখন বললে শ্যালকি কোথাও যাবে না, সে প্রতি মুহূর্তে আমার সাথ দিয়েছে। যেটা দেখে কেডি চলে যায়। এখানে এপিসোড 60 শেষ হয়ে যায়। এপিসোড 7 এর শুরুতেই স্যান্ডি খুব খুশিতে কাজে যেতে লাগলো, কারণ এখন তার বাবা তো সত্যিটা জেনেই নিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পারি শ্যালজার বাড়ি থেকে তার বাবা অন্য জায়গায় থাকতে চলে গিয়েছে, যে ব্যাপারটা শ্যালজার মায়ের অনেক বেশি খারাপ লাগতো। তারপর শ্যাঙ্কি তার বাবার কোচিনে কাজ করার লোকেদেরকে ফোন করে জিজ্ঞেস করে তার বাবা সেখানে গিয়েছে কিনা। আসলে কেডি সেখানেই রয়েছে। তারপর ডিজে এসে কেডিকে বিপির ওষুধ এবং সকালের ব্রেকফাস্ট দিতে লাগলো, কিন্তু সেখানে কেডি তাকে মানা করে দেয়। কেডিকে দেখে এখানে বুঝতে পারা যায় যে সে খুব বেশি রেগে রেগে থাকে। তারপর শ্যাঙ্কি যখন শকাতের কাছে ছিল তখন সেখানে লোহিয়া আসে, যাকে এমনি তাদের ফ্যাক্টরি হিসাব সামলানোর জন্য এনেছে। এই ব্যাপারটা শ্যাঙ্কি অনেক বেশি খারাপ লাগে। তারপরে শ্যাঙ্কি সারার সাথে একটা পার্লারে আসে আর সারা শ্যাঙ্কিলেরও ফুড ম্যাসাজ করার জন্য পাঠিয়ে দেয়। তখন আমরা দেখতে পারি এই পার্লারে প্রিন্সিও কাজ করতো। সে শ্যাঙ্কিকে দেখে সেখানে লুকিয়ে পড়ে। কেডি যখন ছাদ থেকে নিচে না দিল তখন তার বিপি বাড়ার কারণে সে পড়ে যায়। তারপর ডিজে তাকে সামলালো এবং তাকে জোর জবরদস্তি করে ওষুধ খাওয়ালো। কেডি কাঁদতে কাঁদতে বলে তার বাড়ির কথা খুব বেশি মনে পড়ছে, কিন্তু সেখানে সে যেতে পারবে না। তারপর ডিজে তাকে সামলায় এবং তাকে জোর জবরদস্তি করে ওষুধ খাওয়ায়। এটা শুনে ডিজে বলে সেই সারাংশের সাথে হাত মিলিয়ে নাও, কবে থেকে এরকম ভাবে থাকবে, যদি তুমি বাচ্চা থেকে পড়াও তাহলে তোমার মন লেগে যাবে। যার কারণে কেডিও রাজি হয়ে যায়। অন্যদিকে মাসাজ করার সময় শ্যাঙ্কি সারাকে জিজ্ঞেস করে তোমার এটাতে মজা লাগছে কিনা। সারা তখন বলে আমার কলিং তো শুধু ক্যাফে, আমি পরে সেটাকে আবার ওপেন করব, আর আমিও জানি তুমি সিয়ের কাজটাকে অনেক বেশি উপভোগ করো, তাহলে তুমি এই কাজে কি করে ফেসে গেলে। তখন শ্যাঙ্কিও ভাবতে লাগলো তার কিছু করা উচিত। পরের দিন ডিজের বলাতে কেডি সারাংসের অফিসে আসে এবং এসে বলে সে জয়েন করার জন্য রাজি। তারপর সারাংস কেডিকে এখন লাইভ ক্লাস রেকর্ড করার জন্য বলে, যেখানে কেডি শরীর অসুস্থ থাকার কারণেও ভালোভাবে ক্লাস নিল। এটা দেখে সারাংস অনেক ইমপ্রেসড হয়ে গিয়েছিল। সে তখন কেডিকে বলে তাকে আমরা আমাদের কোম্পানিতে রাখতে পারবো না, কারণ তোমার আদাত আছে লিডার হওয়ার, আর আমার শুধু এখন টিচার প্রয়োজন। তাই সে তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে লোহা শওকতকে বলে আমি শওকতের অ্যাকাউন্ট দেখে মাথা ঘুরে গেছে, তুমি সব জানো তাই তুমি সামলিয়ে নাও। তখন শ্যাঙ্কিও রাজি হয়ে যায়। তারপর যখন সে সমস্ত অ্যাকাউন্ট সেট করে সাইন করতে যাচ্ছিল তখন তার সেই দিনের কথা মনে পড়ে যেদিন পুলিশ ধরেছিল। তারপর এখান থেকে সে সাইন না করেই চলে যায়। আসলে শ্যাঙ্কি সেই ট্রমাটাকে ভুলতে পারছিল না। তারপর শ্যাঙ্কি সারার সাথে দেখা করার জন্য সেই পার্লারে আসে। তখন শ্যাঙ্কিকে প্রিন্সি দেখে নেয় আর সেখানে সে এমন ভান করতে লাগলো যে সে সেখানে ম্যাসাজ করাতে এসেছে।
এসেছিল, কিন্তু শ্যাঙ্কি এটা জানতে পেরে গেছিল যে প্রিন্সি এখানে কাজ করতো। তখন শ্যাঙ্কি তাকে বলে আমার সামনে এমব্রেস হতে হবে না, তুমি অনেক বেশি ট্যালেন্টেড, নিজের জন্য কোনো কোর্স করে নাও, তুমি অনেক আগে যাবে। প্রিন্সি তখন তাকে আগে বলে যে তুমি আগে বলো তোমার সারা কি হয়। শ্যালকি তখন তাকে বলে আমরা শুধু বন্ধু আর কিছুই না। শ্যালকি তাকে বলে আমি শুধু আমার প্রবলেম তার সাথে ডিসকাস করিনি, যেটা আমার পছন্দ ছিল। তখন প্রিন্সি তাকে বলে ঠিক আছে তাহলে বলো তোমার প্রবলেম কি। তখন শ্যালকি তাকে তার প্রবলেম বলে। এসব শুনে প্রিন্সি তাকে বলে যা কিছু তোমার পাস্টে হয়েছিল সেগুলোকে নিয়ে তুমি কতদিন ধরে কান্নাকাটি করবে। তার সাথে প্রিন্সি তারও এক্সাম্পল দেয়, তার কাকা তাকে কলকাতার বর্ডারে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু সেখান থেকেও সে পালিয়ে চলে আসে এবং সারাদিন সে শুধু বাবার খিস্তি শুনতে পায়, কারণ তার বাবা একজন নেশারি ছিল। প্রিন্সি তখন বলে আমাদের নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। এটা শুনে শ্যাঙ্কিও বুঝতে পেরে যায়। তারপরে আমরা দেখতে পাই যখন শওকতের ফাইল অডিট হচ্ছিল তখন অডিটর জিজ্ঞেস করে এই ফাইল কে তৈরি করেছিল। তখন শ্যাঙ্কি এসে বলে আমি। তখন এডিটর তার প্রশংসা করে এবং শওকতকে বলে এতে হয়তো সরকারের তরফ থেকে তোমাদের কিছু লাইসেন্স পেয়ে যেতে পারো। তারপর অডিটরে চলে যাওয়ার পর শওকত শ্যাঙ্কিকে চড় মারে, যেখানে আমি তোমাকে ফ্যাক্টরিতে আসতে মানা করেছি তাহলে তুমি এসেছো কেন। যেখানে শ্যাঙ্কি তাকে বলে আমি তো তোমার ভালোর জন্য এসেছি, যদি তুমি বলো তাহলে এখন থেকে আর আসবো না। শওকত তখন বলে তুমি ছেলে ভালো তাই তোমাকে ক্ষমা করে দিলাম। তারপরের দিন শওকত শ্যাঙ্কিকে একটা গাড়ি গিফট করে, যেটাকে দেখে শ্যাঙ্কি অনেক বেশি খুশি ছিল। তখনই শ্যাঙ্কির কাছে ডিজের ফোন আসে এবং বলে আপনার বাবা নদীতে পড়ে গেছে এবং বলে হসপিটালে অ্যাডমিট রয়েছে এবং বলে কলটা কেটে দেয়। এটা শুনে শ্যাঙ্কি অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখানে এপিসোড 7 শেষ হয়ে যায়। এপিসোড 8 এর শুরুতেই আমরা দেখতে পারি শ্যাঙ্কি খুব তাড়াতাড়ি করে হসপিটালে এসেছে, যেখানে তার বাবা একটু ঠিকঠাক হয়েছে। সেখানে যমুনা পাড়ার বাসীরা এসেছিল। তারপর শ্যাঙ্কি তাদেরকে কথা শোনাতে যাচ্ছিল, তখন তার মা তাকে আটকিয়ে দেয়। এই সমস্ত কিছু সারাংশের সাথে দেখা করার পর হয়েছে, কারণ কেডিকে সারাংশ অপমান করেছিল, তাই সে মাথা ঘুরে যমুনাতে পড়ে গিয়েছিল, যাকে খুব কষ্ট করে বাঁচানো হয়েছে। এটা শুনে শ্যাঙ্কির অনেক বেশি রাগ হয় এবং সে কিছু ছেলেকে নিয়ে তাড়াতাড়ি সারাংশের বাড়িতে পৌঁছে যায় এবং সেখানে তার গাড়ি ভাঙচুর করে তাকে বলে আমার বাবার সাথে পাঙ্গা নিয়ে তুমি সেটা ঠিক করোনি। এরপর কেডি পরিবারের সাথে নিয়ে সেই যমুনার বাড়ির পাড়ে আসে, কারণ মহল্লার লোকেরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, কিন্তু এখনো কেডি শেলজার, শ্যাঙ্কি এবং তার মায়ের সাথে কথা বলছিল না। তারপর যখন শ্যাঙ্কি আসে তখন সে তার মায়ের উপর রেগে যেতে লাগলো যে তুমি বাবাকে এখানে কেন এনেছো, আমাদের তো এখানে আসাই উচিত ছিল না। তারপর তার মা বলে এই লোকেরা আমাদেরই। তারপর কেডি যখন তার বউকে নিয়ে ডক্টরের কাছে দেখানোর জন্য আসে তখন সে বলে সে অনেক শূন্য বোধ করছিল আর সেই সময় আমার বেঁচে থাকার ইচ্ছে চলে গেছিল, সেই কারণে আমি তখন নদীতে ঝাঁপ দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আমি পুরোপুরি ভাবে ঠিক রয়েছি। যে কারণে শ্যাঙ্কির মাও একটু কষ্ট পেয়ে যায়। তখনই সেখানে কেডিকে সেই ডক্টর মহেন্দ্রের সাথে দেখা হয়, যে তার সাথে দেখা করার জন্য এসেছিল। তারপর কেডি তাকে জিজ্ঞাসা করে আইপিভির সম্পর্কে আপনি যে বলছিলেন তাহলে কি কারণ হতে পারে যার জন্য মানুষ বাবা হতে পারে না, আমি পারসের সম্পর্কে জানতে চাই। তখন মহেন্দ্র বলে আমি তোমাকে একটা সত্যি বলিনি। তারপর সে কেডিকে এমন একটা কথা বলে যেটা শুনে কেডি অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে শ্যাঙ্কি তার লোকেদের সাথে মিলে সেই লোকেদের ব্যাপারে খোঁজ করতে লাগলো যারা তাদের কোচিনে আগুন লাগিয়ে দিয়েছিল। তাই তারা কোনো রকম ভাবে ব্যবস্থা করে ফুটেজ বের করে নেয়, যেখানে দুজনকে দেখা যাচ্ছিল যারা কোচিন থেকে পালাচ্ছিল। শ্যাঙ্কি এখানে বুঝতে পেরেছে যে তারা দুজনেই আগুন লাগিয়েছে। এরপরের দিন শ্যাঙ্কি সেই পুরো যমুনা বাড়ির লোকেদেরকে সেই ভিডিওটা দেখায় এবং সারাংশের পুরো প্ল্যানটা বুঝিয়ে দেয় কিভাবে তারা আমাদেরকে ভাঙার চেষ্টা করছে। তখন তাদের লিডার রানা বলে এখন আমরা কি করব। শ্যাঙ্কি তখন বলে আমাকে শুধু একটু সময় দাও, আমি যেভাবেই হোক আমাদের কোচিনটাকে বাঁচিয়েই ছাড়বো। এদিকে কেডির সাথে দেখা করার জন্য পার্কসের মা বাবা এসেছে এবং কথায় কথায় পার্কসের মা বাবা বলে পার্কস তাদের নাক কাটিয়ে দিয়েছে, তারা একটা বাচ্চা তৈরি করতে পারেনি, যার কারণে কেডির মাথা গরম হয়ে যায় এবং তাদের সাথে ঝগড়া করা শুরু করে দেয় যে পারস খুব ভালো একটা ছেলে। এটা শুনে পার্কসের মা বাবা সেখান থেকে চলে যায়। পারস যখন কেডিকে সামলাতে আসলো তখন কেডি তাকে চড় মেরে দেয়। এখানে রিভিল হয় যে আসল সমস্যাটা সেলজার ছিল, পারস তো একদম ঠিকঠাক রয়েছে। পারস শুধু ডক্টরকে বলেছিল সেলজার নাম যেন কখনো বাইরে না আসে, নয়তো মহিলারা তার জীবন যাপন কঠিন করে দেবে। এই কথাটা কেডি পারসকে বলে তার কাছে ক্ষমা চায় এবং তাদের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। তারপরের দিন শ্যাঙ্কিও সবার সাহায্যে শওকতের কোম্পানির মালপত্র নিয়ে আসে এবং সেগুলো পুরো কোচিনে সেট করে নেয় যাতে তারা অফিসারের কাছ থেকে ক্লিয়ার পেয়ে যায় কোচিন খোলার জন্য। সম্পূর্ণ কিছু হয়ে যাওয়ার পর সেখানে অফিসার চেক করার জন্য আসে, যেখানে সমস্ত কিছু ভালোভাবে ওয়ার্ক করছিল, কিন্তু অফিসার তাকে মানা করে দেয় যে আমি আপনাকে ক্লিয়ারেন্স দিতে পারবো না, এই সমস্ত কিছু আবর্জনার মাল দিয়ে তৈরি হয়েছে, এটাতে কখনো কিছু ভুল হয়ে যেতে পারে, সেটাতে ভরসা করা যায় না। সেটা শুনে শ্যালকি একটু কষ্ট পেয়ে যায়। তারপরের দিন যখন শ্যালকি চুপচাপ বসেছিল তখন কেডি তার পাশে এসে বসে এবং তাকে বলে তুমি হার মেনো না, আমি দেখছি কি করা যায়। এখানে এপিসোড 8 শেষ হয়ে যায়। এপিসোড 9 এর শুরুতেই আমরা দেখতে পাই পারস সেলজাকে এসে বলে আমাদের বাচ্চা অ্যাডপ্ট করে নেওয়া উচিত, কিন্তু সেলজা মানা করে দেয় কারণ সে বলল আমাদের পরিবারের লোকেরা এটা কখনো বিশ্বাস করবে না। তখন সেগুলো কেডি শুনতে পেয়ে যায় এবং তাকে বলতে লাগলো তোমার যা ইচ্ছে তোমার তাই করো, আমরা তোমাকে আটকাবো না। এইটা শুনে পারস খুশি হয়ে যায়। এদিকে শ্যাঙ্কিকে সারা একটা থিয়েটারে ডেকেছে কারণ সে এখানে রেনোভেশন করতে চেয়েছিল।
এবং কথায় কথায় সারা শ্যাঙ্কিকে কিস করতে যাচ্ছিল, কিন্তু শ্যাঙ্কি কোনো রেসপন্স করলো না। এইটা দেখে সারা সেখান থেকে চুপচাপ চলে যায়। এরপরে শ্যাঙ্কি কেডির সাথে আর একটা কলোনিতে যায় যেখানে বিরাজ নামের একটা স্যার ছিল, যার কোচিন ও আনকোচিন লোকেরা বন্ধ করে দিয়েছিল। এখানে তারা বিরাজের সাথে দেখা করে এবং বিরাজ বলে আনকোচিনের লোকেরা খুব খারাপ একটা লোক, এরা টিচারদেরকেও বিরক্ত করে এবং তাদের কোচিনও বন্ধ করিয়ে দেয়। এমনকি এই আনকোচিনের জন্য এখানে অনেকগুলো কোচিন বন্ধ হয়ে গিয়েছে। এখানে বিরাজ এদেরকে আনকোচিনের ব্যাপারে অনেক কিছু বলে। এদিকে যমুনাপাড়ার লোকেরাও সারাঞ্জের সাথে কন্ট্রাক্ট করে নিয়েছিল পড়ানোর জন্য। এই সমস্ত কিছু দেখে সারাঞ্জের পিএর ভালো লাগছিল না, কারণ তারা সবাই সারাঞ্জের সত্যিটা জানতো। তারপর সারাঞ্জ কিছুক্ষণ পর রানাকে ফোন করে জানায় আনকোচিন দের থেকে দূরে থাকবে, কারণ আমরা কন্ট্রাক্টে সাইন করেছি, ভয়ের কিছু নেই। তখনই স্যাঙ্কের ফোনে প্রিন্সের ফোন আসে, যাকে তার বাবা মারধর করছিল। তাই স্যাঙ্কি খুব তাড়াতাড়ি করে প্রিন্সিকে বাঁচানোর জন্য চলে যায় সেখানে। এখানে প্রিন্সের বাবা তাকে মারছিল কারণ প্রিন্সি কিছু একটা কোর্স করতে যাচ্ছিল, যার কারণে তাদের এখন পয়সার সমস্যা হয়ে যেতে পারে। সেখানে স্যাঙ্কি এসে প্রিন্সিকে বাঁচায় এবং প্রিন্সিকে তার সাথে নিয়ে যায়। তারপর একান্তে প্রিন্সি তাকে বলে যে আমি তোমার কথা মতো কোর্স করার কথা ভাবছিলাম, কিন্তু এখন তো আমি আমার বাড়ি যেতে পারবো না। এইটা বলে সে কাঁদতে শুরু করে দেয়। তারপর স্যাঙ্কি তাকে বলে তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি চলো। এদিকে কেডি রানাকে বোঝায় যে আনকোচিন লোকেরা তোমার ফায়দা নিচ্ছে। রানা তখন তাকে বলে এখন আমরা পয়সা কামাচ্ছি, তাহলে তোমার জ্বালান কেন হচ্ছে? তার মানে এই লোকেরা বুঝতে পারবে না। এখানে স্যাঙ্কি প্রিন্সিকে সারার কাছে নিয়ে এসেছিল, আর সারা মনে করছিল সে স্যাঙ্কির সাথে ডেটে এসছে, কিন্তু প্রিন্সিকে সারার সাথে দেখে তার মন ভেঙে যায়। আর স্যাঙ্কি তাকে বলে প্রিন্সিকে কয়েকদিনের জন্য তোমার কাছে রেখে নাও। তখন সারা রাজি হয়ে যায়। তার কিছুদিন পর যমুনাপাড়ে আনকোচিন লোকেরা একটা অনুষ্ঠান রাখে। সেখানে যমুনাপাড়ার লোকেরা পুরো টিচারদেরকে ডেকেছিল। যমুনাপাড়ার শিক্ষকদের যখন মঞ্চে যাওয়ার কথা ছিল তখন তাদেরকে থামিয়ে দেওয়া হয় এবং সেখানে জানা যায় যে কন্ট্রাক্টের মতে এদেরকে ফাঁসিয়ে নেওয়া হয়েছে। আসলে এদেরকে তারা যমুনাপাড়া পড়ানোর জন্য বন্ধ করার জন্য এসব করছিল, যাতে তারা তাদের টিচারকে এখানে অ্যাক্টিভ করতে পারে। এসব জানতে পারে এই টিচারগুলো অনেক বেশি অবাক হয়ে যায়। তারপরে কিছুক্ষণ পরে স্যাঙ্কি সেখানে মাইক নিয়ে বলতে লাগলো আনপাচনের লোকেরা কত বাজে পদ্ধতি ব্যবহার করেছে টিচার্সদেরকে শেষ করার জন্য। এইভাবেই স্যাঙ্কি পুরো ইভেন্টটাকে বরবাদ করে দেয়। সেই কারণে সারাঞ্জও কিছু বলতে পারলো না। তার সাথে সাথে যমুনাপাড়ার লোকেরাও সবাই একসাথে হয়ে গিয়েছিল, আর এখানে স্যাঙ্কিকে অনেক বড় বড় লোকেরা দেখছিল। এখানে এপিসোড 9 শেষ হয়ে যায়। এপিসোড 10 এর শুরুতেই আমরা দেখতে পারি পারাস এবং শেলটা একটা বেবি অ্যাডপ্ট করার জন্য এসেছে এবং সমস্ত কিছু তৈরি হয়ে গিয়েছিল। তারপরে স্যাঙ্কির ব্যাপার যখন এই মহিলাটি জানতে পারে তখন সে সোজাসুজি মানা করে দেয় যে স্যাঙ্কির উপরে তো প্রথমে তদন্তে পড়েছিল, তাহলে সেই বাড়িতে আমরা আমাদের বাচ্চা দিতে পারবো না। যেটা শুনে স্যাঙ্কির মন ভেঙে যায় যে তার উপর থেকে এখনো কলঙ্কের দাগ যায়নি। তারপর যখন স্যাঙ্কি ছাদে কান্না করছিল তখন কেডি এসে তাকে বোঝাতে লাগলো কাঁদলে কিছু হবে না, যদি তুমি ঠিক মতো কাজ করো তাহলে তোমার উপর থেকে এই কলঙ্কের দাগ উঠে যাবে। তারপর স্যাঙ্কিও ভেবে নিয়ে সে এবার একটা ভালো কোম্পানিতে জব করবে। এদিকে সারা প্রিন্সের সাথেই ছিল, সে প্রিন্সকে বলছিল তার কন্ডিশন বলে এবং এই স্যাঙ্কি তার কত বেশি সাহায্য করেছে। এটা শুনে সারা বুঝতে পেরে যায় যে প্রিন্সেস স্যাঙ্কিকে ভালোবাসতো। তারপর স্যাঙ্কিকে সারা দেখা করার জন্য ডেকেছে এবং সে জানায় যা হয়েছে সেগুলো ভুলে যাও, আগে এগুলো আমরা কিছু করবো না। তখনই স্যাঙ্কি রামনির কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করতে লাগলো তুমি কেন কোচিনে আগুন লাগিয়েছিলে। অন্যদিকে আমরা দেখতে পারি প্রিন্সি আজকে স্যাঙ্কির অপেক্ষা করছে। তারপর যখন স্যাঙ্কি আর আসেনি সে বাসে করে চলে যেতে লাগলো। তখন রামনি বলে শৌকত ভাই পুরো কোচিং সেন্টারটাকে খালি করার জন্য বলে, যার জন্য সারাঞ্জ 20 কোটি টাকা দিয়েছিল। সেই কারণে সেখানে আমরা আগুন লাগিয়ে দিয়েছিলাম। তারপর যখন আমরা জানতে পারি যে এই কোচিংটা তো তোমাদের ছিল, তারপর যখন তুমি শৌকত ভাইয়ের কাজে আসতে লাগলে তখন তারা খুব প্রশংসা করলো তোমার। যদিও এখন শৌকতের জন্য তোমার কোচিং এতদিন খোলা পাচ্ছিল না, এতদিন ধরে শৌকতের জন্য তোমার কোচিং বন্ধ ছিল। এটা শুনে তো স্যাঙ্কি অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই সেখানে শৌকত আসে এবং তাকে বলে আমার কাছে অনেক কালো টাকা রয়েছে আর এখন তোমাকে সমস্ত টাকা সাদা করতে হবে, নাইলে তোমরা গুলি যখন তখন পড়ে যেতে পারে। এটা শুনে স্যাঙ্কি অনেক বেশি অবাক হয়ে যায়। এখানে সিজন 2টা শেষ হয়ে যায়। এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।